ও সুমাইয়া বেগম, তোমাকে একটা কথা বলবো আমি। বলো, কি বলবে বলো। ভয় লাগে বলতে, তুমি যদি বলো অমত করো আমার কথা শুনে। কি কথা বলো না। আমার বিয়ে হয়েছে, আমি একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। সেটা তোমার ভাগ্য খারাপ বলে তোমাকে ভালোবাসে না। সে তো আমি জানি সুমাইয়া, আমার ভাগ্য খারাপ। আমাকে ভালোবাসবা সুমাইয়া? তুমি আমার দাদার বন্ধু, আর আমাদের বাড়িতে মুড়ি খেতে এসে আমাকে ভালোবাসার কথা বলতে তোমার বিবেকে আটকাইলো না? যা সত্য তাই বললাম, তোমাকে আমার পছন্দ হলো সেই জন্য বললাম। ভালো লাগলো তোমাকে, ইচ্ছা হচ্ছে ভালোবাসতে। ইচ্ছা হলেও সব মনের আশা পূরণ করা তো সম্ভব নয়, বলো। তোমার যে বিয়ে হয়েছে। ইচ্ছা হলেও স্বামীর সুখটা পেলাম না আমার বউয়ের কাছ থেকে। যখনই কোনো কথা বলতে খালি চুল ধরে মারে দেয়ালে ঠুকে দেয়। সত্যি করে বলছো তুমি? হ্যাঁ গো সুমাইয়া, সত্যি করেই বললাম। বউয়ের কাছ থেকে কোনোদিনও ভালোবাসা পাইনি, তাই তোমাকে দেখার পরে মনের ভিতরে অন্যরকম ফিলিংস অনুভূতি হলো। তোমার এই সৌন্দর্য, নরম কোমল দেহ আমার প্রাণটাকে শীতল করে তুললো। তোমার প্রাণ শীতল হলেও আমার কিছু করার নেই। দাদা যদি কখনো জানতে পারে আমাকে বহুত চিল্লাচিল্লি করবে, বহুত বকবে। সুমাইয়া, এই নিয়ে তুমি টেনশন করো না। তোমার দাদা কখনো কোনোদিনও জানতে পারবে না তোমার সাথে আমার প্রীতির সম্পর্ক আছে। আর যদি কখনো জানতে পারে তখন কি হবে? পগার পার হয়ে যাবো, পালাবো তোমাকে নিয়ে, দেশ ছেড়ে দেবো, গ্রাম ছেড়ে দেবো। ঠিক আছে, এই বিষয়টা আমাকে একটু ভাবতে সময় দাও। আমি তোমাকে ভালোবাসি, তুমি ভালোবাসো আর নাই বাসো তোমাকে আর ভাবতে হবে না। আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসতে হবে না সুমাইয়া, আমি তোমাকে ভালোবাসবো। কোনো ছেলে আজ অব্দি আমাকে ডাইরেক্ট ভালোবাসার কথা বলেনি। তুমি ভালোবাসার কথা বলে আমারও তো অন্তরটাকে ঘাইল করে দিলে গো তুমি। আর তোমাকে যে প্রথম দেখাতেই এই বুকের ভিতরে আমার 4 ইঞ্চি পেরেক বিঁধে গেল, সেই খবর কি তুমি রাখলা সুমাইয়া? তুমি প্রথম দেখাতেই আমাকে এত ভালোবেসে ফেললা, কি দেখে তুমি আমাকে এত ভালোবাসলা? তোমার এই সৌন্দর্য, মিষ্টি মুখের হাসি আমার অন্তরকে কেড়ে নিল। তোমার মাথাতে চুলে ওই ডবল খোপা আমাকে ঘাইল করলো। তোমার এই গলার নেকলেস আমাকে দিওয়ানা বানাইলো। তোমার এই ব্ল্যাক ড্রেস আমার রাতের ঘুম কেড়ে নেবে। তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়া যদি আমি না পাই, অন্তরটা বিষে বিস্ফোরিত হয়ে যাবে। তোমার নাম কি গো? ডাক নাম ফটকে, ভালো নাম ফুটো। তুই সত্যি কি আমাকে ভালোবেসেছো? মাইরি বলছি, বিশ্বাস করো, সত্যি তোমার প্রেমে হাবুডুবু খেয়েছি আমি। কালকে ওই বটগাছের নিচে তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তুমি আমার সাথে দেখা করতে আসবে ওখানে। কি রে ফটকে, মুড়ি খাওয়া হলো? হয়ে গেছে রে, জল খেয়েছি। মনে থাকে জানো, তোমার অপেক্ষায় থাকবো। কি রে বন্ধু, মুড়ি কি গিলে খেয়েছিস নাকি? খাওয়া হয়ে গেছে রে বন্ধু, এই তো দিদিকে জিজ্ঞেস করছি ও কিসে পড়াশোনা করে। তাহলে সুমাইয়া ভালো করে পড়াশোনা করবা, হ্যাঁ? আর ওই বটগাছের নিচেতে যে গল্পের বইটা আছে ওখানে গিয়ে কিন্তু ওই বইটা একবার পড়ে লিও। বে, বটগাছের নিচেতে কিসের গল্পের বই বে? ওরে বন্ধু, বটগাছ গল্প একটা বই আছে যে, সেই বইটা পড়তে বলছি, তাহলে ও আর ভালো করে পরীক্ষা যখন দেবে না, ফার্স্টে রেজাল্ট করতে পারবে, বুঝলি? ও তাই বল। তাহলে আসি, হ্যাঁ? ভালো থেকো। যাবি না তো ক্লাবে? না না, আমি এখন ক্লাবে যাবো না, আমি বইটালের দিকে যাবো, তুই যা এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাই হবে। হ্যাঁ বন্ধু, কোনো সুবিধা অসুবিধা মনে করলে নিজের বাড়ি মনে করে এসে চলে আসবি, খাওয়া দাওয়া করে যাবি, বুঝলি তো? ওরে আমার ভাই রে, তুই বাড়িতে ডেকে এনে মুড়ি খাওয়ালি, আবার কখনো খিদে লাগলে আসতে বলছিস। তুই আমাকে অনেক ভালোবাসা দিলি ভাই, তোর মুখে যেন ফুল চন্দন পড়ুক। দৌড় লাউড়া চলে, বন্ধু বন্ধু ব্যাপারটা আবার কি রে? তোর মতো বন্ধু হাজারে একটাও পাওয়া যাবে না রে, তুই অনেক হ্যাপি বন্ধু আমার। দৌড় লাউড়া চলে, অত প্রশংসা করতে হবে না, যা যা যা। ঠিক আছে বন্ধু, তাহলে তুই থাক, আমি চললাম। আচ্ছা ঠিক আছে। এই দিদি, চো আমাকে একটু খেতে দিগা, ভাত দিগা, আমি খেয়ে আমার ছোট কাকাদের বাড়ি যাবো আবার। হ্যাঁ দাদা, তাই। আমার নারকেল বেগম রে, তুমি কোথায় রইলা রে? আমার নারকেল বেগম রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? প্রথম বিধবা হওয়ার সময় কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলেও, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন আঙ্গার হইব তোমার লাইগারে। আমার নারকেল বেগম রে, আমায় আর কান্দাস না রে। কাকা বন্ধু, তোর ওই দুঃখ ভরা মনে আমি আর ব্যথা দিতে চাই না। আমি একটা কথা বলবো কি? বল রে আমার সোনার ভাইপু, বল। এখানে টাইম নষ্ট না করে চো না, খুঁজি গা, চো। ঠিকই নারকেল বেগম কাকিকে আমরা পেয়ে যাবো, চো। ওরে আমি ভাবতে পারছি না রে ভাইপু, সে উটুন কপালি ঝাঁটা কাকি মাগি আমার সাথে এই দুর্ব্যবহার করবে। কাকা, ভালোবাসাতে কেউ হাসে আবার কেউ কান্দে, তুই কি জানিস না নাকি? জানি তো রে ভাইপু। তাহলে তোর নারকেল বেগম হয়তো এখন কোনো জায়গায় হাসছে, আর তুই এখন গাছতলাতে বসে কাঁদছিস। তাহলে আমার বাবা মূল্য এত দুঃখ কষ্ট হইতো না রে, নারকেল বেগমের জন্য যে নিদারুণ যন্ত্রণা বুকের ভিতরে হচ্ছে আমার। নারকেল বেগমের জন্য তো তোর একটু কষ্ট হবেই, যেহেতু অন্ধকার রাতে নারকেল বেগমকে তুই হাওয়া দিস। ভাইপুরে, আমার এই বান্টুটা নারকেল বেগমের খালে গিয়ে ঘুমাইতে পারেনি বলে আগে 22 দিন থেকে টন টন করছিল ভাইপু। একবার হ্যান্ডেল মারবি তো মেরিলে, আমি ওইদিকে মুখ করে দাঁড়াইছি। দূর কেলাচুদা, হ্যান্ডেল মেরে যদি সেই মজাটাই পেতাম তাহলে কি আমি আর নারকেল বেগমকে এত দূরে খুঁজতে আসতাম বল? তাহলে চো কাকা, এখানে বসে থেকে আর কি করবি, চো খুঁজি গা। হ্যাঁ চ। ভাইপুরে, আমার বাড়া কিডনির কাছে যন্ত্রণা করছি রে। তোর তো কিডনিতে পাথর হয়ে যাবে রে কাকা, তুই যে যন্ত্রণায় পড়েছিস। সেই রকমই অবস্থা ফেদা। চো কাকা, এখন ওইসব বাদ দে, চো খুঁজি গা, চো নারকেল বেগম কাকিকে। হ্যাঁ ভাইপু চ, মাগিটাকে খুঁজতে গিয়ে না জীবনটা হাড়ির কালি হয়ে গেল ভুদা। ওর ভুদাতে চুমু খেয়ে নিবি কাকা, ওকে যখন পাবি। মাগিকে পেলে না ওর ভুদাতে আমি বিচুটির পাতা দলিয়ে দেবো, দেখ ওকে যা রাগ হচ্ছে আমার। ঠিক আছে কাকা, চো তাহলে। জামাই বাবাজি তো সে
গো। সেইটাই তো চিন্তা হচ্ছে গো গিন্নি, শালো গেল কোথা বাল, এমন বাল কপালি চোদা ছেলে। আমি বাবা, আমি একটা বিয়ে করলাম তা আমার সাথেও রাগ। লেওড়া চোদা, তুই তো বিয়ে করলি বে, তুই তো বিয়ে করলি, তোকে আমি বারণ করেছিলাম। এখন আর ওইসব কথা বলে কি লাভ হবে? এখন সে কোথায় গেল তাকে খুঁজতে হবে। আমি লেওড়া খুঁজতে যাবো না, ও গান মারি মরুক, বুকা চোদা রাগ করবে কেন গান মারাইতে। বাবা, আপনি না দেখে না শুনে এমন এমন কাজ করে ফেলেন না, লাস্টে আমারই তখন কপালে কষ্ট চলে আসে। বৌমা এরকম কথা বলো না, আমি তোমার মাকে বিয়ে করে কি কোনো অন্যায় করেছি নাকি? অন্যায়ের কথা তো বলিনি বাবা, যে আপনি অন্যায় করেছেন। আপনি অন্যায় করেছেন কি আপনি ভুল করেছেন সেটা আপনি জানেন। এখন আপনার ছেলে কোথায় গেল না গেল, সারাদিন বাড়ি আসেনি, খাওয়া দাওয়া করেনি, আমিও তো খাওয়া দাওয়া করিনি, তার জন্য আমারও তো মন খারাপ করছে। তুমি খেয়ে লাগা, ও শালো মরুক। ভারী সুখের কথা, আমার স্বামী মরে যাবার আপনি বেঁচে থাকবেন নাকি? তাহলে আমাকেও মেরে দাও, আমি তোমার মাকে বিয়ে করে চরম অন্যায় করে ফেলেছি। এ মা ঝুমা, তুই কেন বকছিস বলতো? বকবো না মা, নাই চাই আমার একটাই স্বামী, সারাদিন বাড়ি আসেনি, খাওয়া নাই দাওয়া নাই, তার জন্য আমার মন খারাপ করছে না। বলো, তোমরাই বলো। ঠিক আছে তুই ঘরে যা, আমি বুঝিয়ে বলছি, দেখি সে কোথা আছে দেখছি, যা তুই ঘরে যা, তুই বকিস না। নিজে সুখ পেলে সবাই আনন্দ। শুনলে গিন্নি, শুনলে তোমার মেয়ের কথা শুনলে? ছাড়ো না, বাদ দাও না আমার কথাটা। কি গো কাকা, মারা নতুন বিয়ে করলে কোনো লাড্ডু ফাড্ডু তো পেলাম না। কে রে মারা, তুই লাড্ডু খেতে এসেছিস? আউ, 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 আউ। হবে, তুই এত বড় পাড়ায় বাস করছিস আর তুই আমাকে চিনিস না? না লেওড়া চিনি না, কে তুই? সিগন্যাল দিলাম তাও বুঝতে পারলি না কাকা? না ভুদা, বুঝতে পারিনি, কে তুই? পাড়ার লোকে আমাকে ভালোবেসে কালো কুকুর বলে ডাকেবে। আউ, 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 আউ। হ্যাঁ গো গিন্নি, এ লেওড়া চোদা পাগলা চোদার বানাটা কোথা থেকে এলো গো? এ মারা, মুখ সামলে কথা বলবি মারা। তোকে আবার লেওড়া কি মুখ সামলে কথা বলবো রে বানা? যার নাম কালো কুকুর তার সাথে আবার কি ভালো কথা বলবো রে বানা আমি? তোর বৌমা কইবে, তোর বৌমাকে ডাক। লেওড়া চোদা ভাষা শিখছিস নাকি বে? ওবে যা বললাম তাই কর। তুই বড় দাদা হয়ে গেছিস নাকি, তোর কথা শুনতে হবে? শুনবি না আমার কথা? না ফাদা, শুনবো না। ভাই ফাদা কপালি চুদা ভরবো কিবে? ভুলে গেছে, ক্ষমা চাইছি, বাপ বললে। ভরে তো লুবইবে বোকা চুদা, ভালো করে নামটা শুনিলে। এই বুমটার নাম হচ্ছে গ্রেনাইট, বুঝতে পেরেছিস তো? একবার যদি তোর পুঁদে ভরে, যদি একবার চাবিটা টেনে দিই না, তোর পুঁটকিতে চিরিক করে আগুন জ্বলে যাবে। ভর। এবার বুঝতে পেরেছিস তো কাকা কালো কুকুর কি জিনিস? বুঝেছি, বুঝতে পেরেছি বাপ, শোনা আমার, বুঝতে পেরেছি বাপ। এবার তোর বৌমাকে একবার ডাক। বৌমা, ও বৌমা, একবার এদিকে এসো। কি বলছো, কি বলো? আরে আমি ডাকলাম গো বৌদি। তুমি ডাকলে কেন? এই না বৌদি, একটু নিচে নেমে এসে এটা নিয়ে যাও। কি আছে ওটাতে? সেরকম কিছু নাই বৌদি, তোমার একটা ভিসিয়ার, হাফ জাঙ্গিয়া আর একটা শাড়ি। এটা আমাকে কিসের জন্য দিচ্ছ তোমরা? আরে বৌদি সেরকম কিছু নয়, নাও ধরো, আমাদের ক্লাব থেকে তুমি পাড়াতে নতুন এসেছো, বৌদি হও, তাই এটা তোমাদেরকে গিফট করলাম। তাই নাকি? তোমাদের ক্লাবে এই নিয়মও আছে, পাড়াতে নতুন বউ দিলে তাকে শাড়ি কাপড় গিফট করতে হয়? হ্যাঁ, তা নিয়ম থাকবে না? এই কালো কুকুর এই পাড়ার ডন, এই কালো কুকুর যা বলবে তাই হবে। কে কালো কুকুর? আরে আমারই নাম, আমাকে এই লোকে ভালোবেসে কালো কুকুর বলে ডাকে। ও তাই নাকি? হ্যাঁ নাও ধরো। যাও বৌদি, ঘরে নিয়ে গিয়ে রাখো গা, কখনো মাঝে সাঝে আসবো, একটু লাল চা মা খেয়ে যাবো, বুঝতে পেরেছো বৌদি? ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই।